আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান তিনি দেখলেন যে যায়েদ ইবনে সাবিত মারওয়ান ইবনুল হাকাম তখন মানে গভর্নর ছিলেন। তো মারওয়ান ইবনুল হাকামের প্রাসাদ থেকে বের হচ্ছেন। তখন আমার কাছে মনে হলো যে যায়েদ ইবনে সাবিতকে এই অসময়ে ডেকে নেওয়া আর গভর্নর সাহেব তাহলে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আমি যেয়ে জিজ্ঞেস করলাম, যায়েদ ইবনে সাবিত কি হয়েছে? তুমি কেন প্রাসাদে গেলে এবং তুমি কেন বের হলে? তখন বলল যে, মারওয়ান আমার কাছে এমন কিছু জিনিস জিজ্ঞেস করেছেন, যেটা আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি। তো আমি তার কাছে একটা হাদিস বলেছি। সেই হাদিসটা হলো এই যে, দুনিয়াকে নিয়ে যে সবসময় ব্যস্ত থাকে, যার সারা রাত দিনের চিন্তা, চেতনা, ভাবনা, কাজ, মেনহাজ, পদ্ধতি সবকিছু হয়ে যায় দুনিয়া। তখন ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ তাকে স্ক্যাটার্ড করে দেন প্রত্যেকটা যে জিনিসের সাথে। তখন তার কোনো কাজে তার ফোকাসড হয় না। ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, এবং তার দু চোখের মাঝখানে দারিদ্র্য দিয়ে দেয়। সে যেখানে যায়, যেদিকে যায় সেদিকের কমতি থাকে। কারণ দুনিয়াটাই হলো তার কাছে একমাত্র উদ্দেশ্য। কিন্তু মানে অবস্থা এমন হয় যে সে এত খাটতেছে, এত যাচ্ছে, দুনিয়া ততটুকু পায় যতটুকু তার জন্য লিখে রাখা হয়েছে। কিন্তু সেটাই সারা জীবনে ঘুরতে যেয়ে তেমন কিছু পাচ্ছে না। অথচ যদি তার একমাত্র কাজ থাকে আখিরাত, তখন আল্লাহ তাআলা তার জন্য তার মনটাকে ধনী বানিয়ে দেয় এবং দুনিয়া তার পিছে এমনভাবে আসে, সে বাধ্যগত হয়ে যায়। এইভাবে যারা আখিরাতকে কেন্দ্র করে দুনিয়াটা জীবনটা চালায়, দুনিয়া এসে যায়, আখিরাত তার জন্য সহজ হয়ে যায়। আমরা দুনিয়াখোর না হই, আখিরাতের দিকে ধাবিত হই ইনশাআল্লাহ।